ধর্ম নিয়ে রাজনীতি করে লাভ নেই। বাংলার সরকার সব ধর্ম নিয়ে কাজ করে। তৃণমূল সরকারের কাছে কোনো মানুষই ছোট নয়। এখানে একটাই ধর্ম রয়েছে, সেটা হলো মানবতার ধর্ম। সংখ্যালঘুদের সংরক্ষণও বাড়ানো হয়েছে। উত্তর চব্বিশ পরগনার দলীয় সভা থেকে সেই কথাই বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, হজ যাত্রায় প্রতি বছর অনেক লোক যায়, সরকার তার যাবতীয় ব্যবস্থা করে। রাজ্য সরকার কখনো কোনো ভেদাভেদ করে না, এমনকি বাংলার সব মানুষই যে মমতা ব্যানার্জির প্রিয় সেই কথাও তিনি জানান। উদাহরণস্বরূপ তিনি বলেন, তারকনাথ মন্দির থেকে ফুরফুরা শরীফ উন্নয়ন তো সব জায়গাতেই হয়েছে। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে আরও একটা কথা বলেছেন, সেটা হলো ক্ষমতায় তৃণমূলই আসবে, কারণ তৃণমূল এজেন্সি লেলিয়ে কাজ করে না, সব কিছুতে নজর রাখা হয়। আসুন শোনাই তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি কি বলছেন, শুনব। হজ যাত্রীদের প্রতি বছর হাজার হাজার লোক যায়, সমস্ত ব্যবস্থা কে করে? আমরা করি। সংখ্যালঘুদের 70% রিজার্ভেশনের মধ্যে 97% করে দিয়েছি কারা? আমরা করেছি। মনে রাখবেন, আমি আরও কিছু করব, সেটা পরে জানাবো। কিন্তু তৃণমূল কংগ্রেস কোনো মানুষ ভেদাভেদ করে না, সব মানুষকে ভালোবাসে। আমার কাছে সব মানুষ প্রিয় এবং সব মানুষকে নিয়ে আমরা ঘর করতে পারি। এই ধর্মেই আমরা শিক্ষা নিয়েছি। যে লোকনাথ ধামে আজকে এসেছিলাম, তারও ধর্ম ছিল এটাই, মানবতার ধর্ম। তিনি হিন্দু মুসলমানে কোনো ভেদাভেদ করতেন না। তিনি মক্কা মদিনাও এক সময় গিয়েছিলেন। এরাই হচ্ছে প্রাণের ঠাকুর, যারা প্রাণকে ভালোবেসে নিজেদের উৎসর্গিত করে। কি হয়নি? তীর্থস্থানগুলো দেখুন, দক্ষিণেশ্বর দেখুন, কালীঘাটের মন্দির দেখুন হচ্ছে, তারাপীঠ হয়েছে, কঙ্কালীতলা হয়েছে, লোকনাথ মন্দির হয়েছে। অনুকূল চন্দ্রের মন্দিরের জন্য আমরা 5 একর জমি বিনা পয়সায় দিয়েছি। ওঙ্কারনাথ মিশনের জন্য আমরা 3.5 কোটি টাকা দিয়ে গেট করে দিয়েছি। আমরা তারকেশ্বর করে দিয়েছি, আমরা জল্পেশ মন্দির করে দিয়েছি, শিব মন্দির। আমরা মদনমোহন মন্দির করে দিয়েছি, আমরা শিবযজ্ঞ মন্দির করে দিয়েছি। আমরা তারকনাথ থেকে শুরু করে ফুরফুরা শরীফে যান, গিয়ে দেখে আসুন কত কাজ আমরা করে দিয়েছি। আগে কিন্তু কেউ এই কাজ করতো না। কিন্তু কেউ যদি ধর্ম নিয়ে রাজনীতি করে, তাদের বলবো, বিজেপির টাকা নিয়ে ধর্ম নিয়ে রাজনীতি করতে যাবেন না। মনে রাখবেন, ক্ষমতায় কিন্তু আমরাই থাকব এবং আমরা লক্ষ্য রাখবো। আপনাদের মতো এজেন্সি লেলিয়ে দিয়ে আমরা কাজ করি না। আমরা মনে রাখি, আমরা লক্ষ্য রাখি। দীঘাতে যান বেড়াতে, আপনারা দেখবেন একটা জগন্নাথ মন্দির আমি করে দিচ্ছি, পুরীর মন্দিরের সমান উচ্চতা। পুরীর মন্দির যেমন আছে সেই রকম উচ্চতায় জগন্নাথ মন্দির করে দিচ্ছি, যাতে দীঘায় মানুষ বেড়াতে যায় একটা জগন্নাথ ধামে পুজো দিয়ে আসতে পারে। সব কাজ আমরা করেছি। প্রত্যেকটা পুজো, প্রত্যেকটা উৎসব, ঈদ বলুন, দুর্গা পুজো বলুন, কালী পুজো বলুন, বড়দিন বলুন, জায়ের থান বলুন, মাঝি থান বলুন, তপশিলি বন্ধু বলুন, সবাইকে নিয়ে আমরা কাজ করি। অন্যদিকে তিনি বিজেপির বিরুদ্ধেও তোপ দাগেন। এই সভা থেকে তিনি বলেন, দেশ জুড়ে সন্ত্রাস চলছে, আর এই অত্যাচার রুখতে সবাইকে এগিয়ে আসারও বার্তা দিয়েছেন তিনি। কি বলেছেন এই বিষয়ে সেটাও শোনাবো। যা চলছে অত্যাচার, সন্ত্রাস, আপনারা দেখেছেন সংখ্যালঘুদের ওপর, খ্রিস্টানদের ওপর, দলিতদের ওপর, তপশিলীদের ওপর, আদিবাসীদের ওপর সারা ভারতবর্ষে কি অত্যাচার চালাচ্ছে। এই অত্যাচার বন্ধ করতে হবে। এই অত্যাচার বন্ধ করবার জন্য ডাক দিয়ে যাই নাগিনীর সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হন ঘরে ঘরে। আমি ছাত্র যৌবনদের বলবো, আরও বেশি করে এগিয়ে আসুন এবং একসাথে কাজ করুন, ঝাঁপিয়ে পড়ুন দেশমাতৃকার জন্য, রাজ্যের জন্য, মানুষের জন্য। আপনাদের লাইফ ডেডিকেটেড টু দ্য পিপল। ধর্ম নিয়ে রাজনীতি করে লাভ নেই। বাংলার সরকার সব ধর্ম নিয়ে কাজ করে। তৃণমূল সরকারের কাছে কোনো মানুষই ছোট নয়। এখানে একটাই ধর্ম রয়েছে, আর সেটা হচ্ছে মানবতার ধর্ম। সংখ্যালঘুদের সংরক্ষণও বাড়ানো হয়েছে। উত্তর চব্বিশ পরগনার দলীয় সভা থেকে সেই কথাই বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, হজ যাত্রায় প্রতি বছর অনেক লোক যায়, সরকার তার যাবতীয় ব্যবস্থা করে। রাজ্য সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে কখনো কোনো ভেদাভেদ করা হয় না, বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উদাহরণস্বরূপ তিনি বলেন, তারকনাথ মন্দির থেকে ফুরফুরা শরীফ উন্নয়ন তো সব জায়গাতেই হয়েছে।
আত্মবিশ্বাসের সঙ্গে একটা কথা বলেন, তা হলো ক্ষমতায় তৃণমূলই আসবে, কারণ তৃণমূল এজেন্সি লেলিয়ে কাজ করে না, সব কিছুতে নজর রাখা হয়। শোনাই আপনাদের কি বললেন মমতা ব্যানার্জি। হজ যাত্রীদের প্রতি বছর হাজার হাজার লোক যায়, সমস্ত ব্যবস্থা কে করে? আমরা করি। সংখ্যালঘুদের 70% রিজার্ভেশনের মধ্যে 97% করে দিয়েছি কারা? আমরা করেছি। মনে রাখবেন, আমি আরও কিছু করব, সেটা পরে জানাবো। কিন্তু তৃণমূল কংগ্রেস কোনো মানুষ ভেদাভেদ করে না, সব মানুষকে ভালোবাসে। আমার কাছে সব মানুষ প্রিয় এবং সব মানুষকে নিয়ে আমরা ঘর করতে পারি, এই ধর্মেই আমরা শিক্ষা নিয়েছি। যে লোকনাথ ধামে আজকে এসেছিলাম, তারও ধর্ম ছিল এটাই, মানবতার ধর্ম। তিনি হিন্দু মুসলমানে কোনো ভেদাভেদ করতেন না। তিনি মক্কা মদিনাও এক সময় গিয়েছিলেন। এরাই হচ্ছে প্রাণের ঠাকুর, যারা প্রাণকে ভালোবেসে নিজেদের উৎসর্গিত করে। কি হয়নি? তীর্থস্থানগুলো দেখুন, দক্ষিণেশ্বর দেখুন, কালীঘাটের মন্দির দেখুন হচ্ছে, তারাপীঠ হয়েছে, কঙ্কালীতলা হয়েছে, লোকনাথ মন্দির হয়েছে। অনুকূল চন্দ্রের মন্দিরের জন্য আমরা 5 একর জমি বিনা পয়সায় দিয়েছি। ওঙ্কারনাথ মিশনের জন্য আমরা 3.5 কোটি টাকা দিয়ে গেট করে দিয়েছি। আমরা তারকেশ্বর করে দিয়েছি, আমরা জলপেশ মন্দির করে দিয়েছি, শিব মন্দির। আমরা মদনমোহন মন্দির করে দিয়েছি, আমরা শিবযজ্ঞ মন্দির করে দিয়েছি। আমরা তারকনাথ থেকে শুরু করে ফুরফুরা শরীফে যান, গিয়ে দেখে আসুন কত কাজ আমরা করে দিয়েছি। আগে কিন্তু কেউ এই কাজ করতো না। কিন্তু কেউ যদি ধর্ম নিয়ে রাজনীতি করে, তাদের বলবো বিজেপির টাকা নিয়ে ধর্ম নিয়ে রাজনীতি করতে যাবেন না। মনে রাখবেন, ক্ষমতায় কিন্তু আমরাই থাকব এবং আমরা লক্ষ্য রাখবো। আপনাদের মতো এজেন্সি লেলিয়ে দিয়ে আমরা কাজ করি না। আমরা মনে রাখি, আমরা লক্ষ্য রাখি। দীঘাতে যান বেড়াতে, আপনারা দেখবেন একটা জগন্নাথ মন্দির আমি করে দিচ্ছি, পুরীর মন্দিরের সমান উচ্চতা। পুরীর মন্দির যেমন আছে সেই রকম উচ্চতায় জগন্নাথ মন্দির করে দিচ্ছি, যাতে দীঘায় মানুষ বেড়াতে যায় একটা জগন্নাথ ধামে পুজো দিয়ে আসতে পারে। সব কাজ আমরা করেছি। প্রত্যেকটা পুজো, প্রত্যেকটা উৎসব, ঈদ বলুন, দুর্গা পুজো বলুন, কালী পুজো বলুন, বড়দিন বলুন, জায়ের থান বলুন, মাঝি থান বলুন, তপশিলি বন্ধু বলুন, সবাইকে নিয়ে আমরা কাজ করি। অন্যদিকে বিজেপির বিরুদ্ধে তোপ দেখেছেন এই সভা থেকে। তিনি বলেন, দেশ জুড়ে সন্ত্রাস চলছে, আর এই অত্যাচার রুখতে সবাইকে এগিয়ে আসারও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুনুন সেটাও। যা চলছে অত্যাচার, সন্ত্রাস, আপনারা দেখেছেন সংখ্যালঘুদের ওপর, খ্রিস্টানদের ওপর, দলিতদের ওপর, তপশিলীদের ওপর, আদিবাসীদের ওপর সারা ভারতবর্ষে কি অত্যাচার চালাচ্ছে। এই অত্যাচার বন্ধ করতে হবে। এই অত্যাচার বন্ধ করবার জন্য ডাক দিয়ে যাই নাগিনীর সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হন ঘরে ঘরে। আমি ছাত্র যৌবনদের বলবো, আরও বেশি করে এগিয়ে আসুন এবং একসাথে কাজ করুন, ঝাঁপিয়ে পড়ুন দেশমাতৃকার জন্য, রাজ্যের জন্য, মানুষের জন্য। আপনাদের লাইফ ডেডিকেটেড টু দ্য পিপল। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।